ডালহাউসি স্কোয়ার, কলকাতার স্নায়ু কেন্দ্র ডালহাউসি স্কোয়ার। এখন বিকেল 5টা, সবে আপিস ভেঙেছে। কর্মক্লিষ্ট কেরানিকুল ক্লান্ত পদক্ষেপে গৃহাভিমুখে যাত্রা করছে। বাংলার কেরানিয়েরা, আহা, এদের দুর্ভাগ্য নিয়ে অনেক কাহিনী রচিত হয়েছে। আমাদের বর্তমান কাহিনীও এদেরই একজনকে নিয়ে। এর নাম শ্রী পরেশচন্দ্র দত্ত। কি দত্ত, মাঠে যাবেন না? মাঠে সিএফসি আর তো বাঘের খেলা, চ্যারিটি ম্যাচ। চ্যারিটি? আমাদের চ্যারিটি কি করে তার ঠিক নেই। চ্যারিটি যা বলেছেন। দিন একটা বিড়ি। 53 বছর বয়সে ছাঁটায় নোটিশ দেখতে হলো। তা আপনাদের ইউনিয়ন তো শুনেছি খুব মানে। তোর জন্য কি নিয়ে এসেছি। আগে সেই পদ্মটা বল। কোনটা? কাল যেটা বললি। রামচু। হ্যাঁ। সবুজ ওরাংউটাং চিৎপাটকাল চিৎপাটাং মুশকিল আছেন কুড়ে মালিক ধর্মতলায় কর্মকারী। এই দেখ তোর জন্য কেমন মার্বেল নিয়ে এসেছি। মার্বেল? এটা পল্টন নিয়ে খেলছি। বেশ তো, এটা অ্যাটম বোম, ভালো যুদ্ধ হবে। অ্যাটম বোম? হ্যাঁ। চাই কি? ভজা বেরিয়েছে। চা নেই।
বাপরে বাপরে বাপ, এত দেরি করেছিস? আর দেরি হবে না, কাম বন্ধ। বাসিকার ওটপাচ্ছ আছে, যা ভিড় খেলা হয়ে গেছে। উফ, ট্যাং 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 করে হাঁটতে 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 উফ, কি কষ্ট রে বাবা। হলদে সবুজ, ওরাং ওটাং, পাটকের চিত্রটা, মুশকিল আসান কুড়ে মালি, ধর্মতলায় কর্ম খালি। কি হলো? হ্যাঁ? আপন মনে কি বকছো? না, ভীমরতি ধরলো নাকি? ও, বলে ওদিকে কিছু হলো? কোন দিকে? অফিসে আবার কোন দিকে? ও, বুধবার দিনে মিটিং আছে, যা একটা বেরিয়ে। তাই হবে, ওই মিটিংই হবে। যার ডাম চোখ নাচছে কদিন থেকে। ভিজেছ নাকি? হ্যাঁ, কই না তো। ছাতাটা যে ছিঁড়ি করেছো, এইবার ব্যাগন বাঁধিয়ে ঘরে বসে থাকো আর কি। এবার ইনফ্লুয়েঞ্জা শুনছি জাপান থেকে আসছে, দেশে ব্যামোর অভাব হয়েছে কিনা। ওরে ভজা, আরে বাবুর জন্য ডায়েট জলটা চড়িয়ে দে। হরি হরি। যাচ্ছি যাচ্ছি। মশাই, এখন আর পল্টন কিরম হয়ে গেছে? ওই দেখি। গিলতি করিস? না, আমি এই অ্যাটম বোমটা দিয়ে মারলাম আর ওরকম হয়ে গেল। বটে। দেখবে? এই দেখো, এই তো বসালাম। ম্যাজিক পাথর। পল্টু, দেবো না, দেবো না, দেবো না। আমাদের কিছু জানাতে দেন। কি কি ঠিক আছে দেখি ভাই। লজিস লজিস কত আচ্ছা লজিস দাও, আর লজিস দাও, আর ইয়ে দাও, আর শোনো মাত্র গুড়ি আছে, খেলবার গুড়িটা দিচ্ছি। গুড়ি 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 গুড়ি। আচ্ছা আর কি আছে, আর কি আছে? এই কত করে? 6.5 করে। আচ্ছা এই 20 আছে দাও। আচ্ছা আর কি আছে? চাই আপনার ঠিক করে বলুন না। পল্টু একটা যদি কত কি নিয়ে এসেছি দেখ। কি? পিস্তল? পিস্তল, চকলেট, লজেন্স, মার্বেল, এসব তোর। যদি যদি কি? তুই বল। যদি পাথরটা দিই? হ্যাঁ,
দাও আমি দিচ্ছি। এই নাও। কাকাকে দিও না কিন্তু জ্যাঠামশাই। যা যা হচ্ছে হচ্ছে সোনা সোনা কি গো? কি হলো? হ্যাঁ? কাঁদছো কেন? কাঁদছো নাকি? হ্যাঁ? বলো না। এটা কি? হ্যাঁ? কি বলো বলো না। এই দেখো, কথাবার্তা নেই, খালি কাঁদো। কি হয়েছে বলো না। যা ভেবেছি তাই। এই মাথাটা ওকে বলো না। ওকে বলো না কি হলো। ওকে কেন কাঁদছো তুমি বলো না। বলো না গো। ওকে বলো না। হ্যাঁ গো, সোনার ভরি কত করে? কেন হিসেব করবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো বেচতে হবে তো। বিক্রি হবে? হবে না, বলে চাকরি গেলে খাবে কি? যদি সোনা না হয়? সোনা নয় তো কি শুনি? সেই রং, সেই চেল্লা, আর ওজনে কত বেড়েছে দেখেছো? এ সোনা না হয়েই যায় না। শোনো, বসো না, আমার ছটফট করছে কেন?
বসো বসো। বলো বলো। কত করে ভরি? 110। 110? এতে কত টাকা হবে? এদিকে দেখো না। 5000? বেশি। 7000? আরো বেশি। 8000? আরো বেশি। অমন করছো কেন? এ তো চোরাই মাল নয়। তার চেয়েও সাংঘাতিক। তার চেয়েও সাংঘাতিক। আরো সাংঘাতিক। চকের ধন। তোমার মাথা, এ ভগবানের দান। তুমি কুড়িয়ে পেয়েছো, এতে দোষের কি? লোকে লটারিতে টাকা পায় না, তাদের কি সব ধরে ধরে এই হাজতে পড়ে? তুমি বুঝছো না গিন্নি, তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না। লটারি নয়, লটারি নয় গিন্নি, লটারি নয়। পরশ পাথর, পরশ পাথর। যা হয় না, হতে পারে না। এই তো হয়েছে, হয় না আবার কি? চুপ, যা হয়েছে হয়েছে, ব্যাস। এই পাথর আমি রাখবো না, আমি জলে ফেলে দেবো। মা, মা, অপরাধ দিও না মা, আমি কাকারি গঙ্গার জলে ফেলে দেবো মা। মা, অপরাধ দিও না মা, আমার অপরাধ দিও না মা। বেশ, এই পাথর তুমি ফেলে দিও, কিন্তু তার আগে এই সোনা বিক্রি করা চাই। আমরা কাশি যাব, সেইখানে গিয়ে থাকবো। 10,000-এ আমাদের চলে যাবে। আর এ টাকা যে আমরা পাবো তা আমি আগেই জানতাম। কমাস থেকে আমার এই বাঁ হাতের তালু চুরি করছিল। সোনা কাটারও তো ওসব তো আর আজকালকার যুগের জিনিস নয় শেঠজি। আমার বৃদ্ধ প্রপিতামহর আমলের জিনিস, মানে আমার বাবার 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 বাবা, हमारा दादाजी का दादाजी মানে খুব শৌখিন লোক ছিল কি না, তো সেই জন্য। আগে একটু হাওয়া খাও সর্দারজি, আজকের দিনটা বড় ভালো। মাফ করো, একটা পয়সা দিতেই হবে। মাফ করো বাবা, বাপের খুলে দিন দিন একটা পয়সা পয়সা দেই চলে যাবে না, দিন আমার।
সমবেত হয়েছি সেই কৃত্রিমান বাংলার তথা ভারতের তথা এশিয়ার কৃতি সন্তান পরেশচন্দ্র দত্ত, যার আত্মত্যাগ, যার প্রাধান্যতা, যার দেশপ্রেম। শতাব্দী দাও 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 দাও। क्या देख रहे हैं बाबू? বল। बॉल नहीं, गोला, म्यूटनी का गोला। মিউটিনির গোলা? এর কত করে ভাও? कैसे लेबेन? এই গোটা দিয়ে নিয়ে যান। আজকের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শেষ হলো। এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। অবশ্য নতুন করে পরিচয় করিয়ে দেবার আপনাদের সঙ্গে কিছু নেই। উনি আমাদের জাতীয় জীবনের সঙ্গে যেভাবে সংশ্লিষ্ট রয়েছেন, এর নানান এর কথা আপনাদের নিশ্চয়ই অবগত নেই। ইনি হচ্ছেন আমাদের এই সভা পৃষ্ঠপোষক, এই অনুষ্ঠানের সভাপতি শ্রী পরেশচন্দ্র দত্ত। বড় ভালো লাগলো তোমাদের এই প্রচেষ্টা, নাচ, গান, আবৃত্তি। আমি বড় খুশি হয়েছি।
বড় আনন্দ পেয়েছি। এই যে আমাদের ঐতিহ্য, নাচই বলো, গানই বলো, সব ঐতিহ্য। এই ঐতিহ্যই হচ্ছে বড় জিনিস। বাংলার ঐতিহ্য, কিন্তু সে কথা নয়, একে ভুললে চলবে না, একে এড়িয়ে গেলে চলবে না, একে একে ধরে রাখতে হবে। তোমরা ধরে রেখেছ, তাই আমি এত আনন্দ পেয়েছি। তাই তোমাদের সকলের জন্য, মানে তোমাদের সকলের জন্য, মানে যারা নাচ করলেন, যারা গান করলেন, সকলের জন্য আমি একটি করে সোনার মেডেল নিয়েছি। তোমাদের যিনি কর্ণধার, সকলের আগে তাকে আমি একটি সোনার মেডেল দেব। এসো আতনু, এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং প্রিয়তোষ হেনরি বিশ্বাস। কি সমাচার? কয়টা চেক একটু সই করার আছে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বলেন কি স্যার, একেবারে রাজার হালে আছি। রাত্রে ঘুম হচ্ছে তো? আগে হ্যাঁ, ঘড়ি ধরে একেবারে 7 ঘন্টা। বেশ বেশ অবশ্য বেশ। কালকে রাত্রিবেলা আমি একটা নাইট শোতে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। আরে বেশ তো, এই তো তোমার ফুর্তি করার বয়স। আমিও এককালে বুঝলে থিয়েটার যাত্রা রাত্রি থেকে খুব শুনেছি, খুব শখ ছিল, অভিনয় করেছি। জনায় প্রবীর, বিল্লমঙ্গলে সাধক, জয়দেবী পরাশর, কর্ণা অর্জুনে কর্ণ। বলেন কি স্যার? ভাগ্য ভাগ্য নাহি জানি ছায়া কিংবা কায়া, কোন মায়ার সৃজন, নারী কিংবা নর কি আকার তার, পীড়নে যার ত্রস্ততে সংসার, স্বেচ্ছাচার শাসন দুর্বার, অবহেলে করে পদানত দেবতা মানব। নিয়তি কোথা স্থান তার, যদি পাই বারেক সম্মুখে আমার, গুরুদত্ত শির প্রহারে খণ্ড খণ্ড করি তারে, করি দূর জগতের জ্বলন্ত জঞ্জাল। কর্ণ, সেসব দিন গেছে প্রিয়তোষ। হ্যাঁ, ভালো কথা, তুমি একবার ডক্টর গড়গড়িকে ফোন করে দিও তো, এসব প্রেশারটা দেখে যাবে। কদিন ধরে রাত্রিরে আমার ঘুম হচ্ছে না। একটা কথা বলবো স্যার, আপনি কিছু মনে করবেন না, আপনার অ্যাক্টিভিটিস কিছু কমানো দরকার। কিরকম কিরকম? এই দেখুন, আমি হিসেব করছিলাম, দেখুন আপনি গত 3 মাসের মধ্যে আপনি 9টা বোর্ড মিটিং ও 13টা চায়ের নিমন্ত্রণ অ্যাটেন্ড করেছেন, 7 জায়গায় পুরস্কার বিতরণ করেছেন, 26টা ফাংশনে চিফ গেস্ট হয়েছেন ও 3টে ফাউন্ডেশন স্টোন লে করেছেন। ঠিক এতটা করা কি
কি করবো প্রিয়তোষ, এরা যে আমাকে চায়। কিন্তু স্যার আপনি যদি সবাইকে এভাবে প্রশ্রয় দেন তাহলে এই দেখুন আপনাদের ডোনেশনের ব্যাপারটা, এই ধরুন এই যে এই নিখিল বঙ্গ মাংসপেশী আন্দোলন সমিতি, এদের 50 টাকা দেওয়াটা। ওটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তো 25 করে দাও। 25? 15, 10, 5 করে দিন স্যার। তাই করো, দিও, বঞ্চিত করো না। সামনে আবার ইলেকশন, ওরাই তোমার পেছনে দাঁড়াবে, আমায় তুলে ধরবে। হ্যাঁ স্যার আপনার বক্তৃতাগুলো আমি প্রায় মেরে এনেছি, সোমবার ডেফিনেটলি দিয়ে দেবো। ভেরি গুড। হ্যাঁ স্যার, শেখ কৃপারাম কাচালুর বাড়ি থেকে আপনার একটা নেমন্তন্ন এসেছে, আপনি যাবেন কি? কিসের চায়? না, ককটেল স্যার। হ্যাঁ কি বললে? ককটেলস। ককটেল? হ্যাঁ যাবেন? ককটেল? হ্যাঁ। ককটেল? এই যাবো কি? আজবার যাবো। ককটেল 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 যাবো কি? ককটেল। শুনেছিলাম তারে রে, কেন মন সপেছিলাম তারে, যৌবন তরে আমার ভেঙেছে অকুল নীরে, কেমনে হব পার উপরে জীবিষম ফেরে, কেন মন সপেছিলাম তা। এনেছো এনেছো, দাদা আমি দেবো না, দেবো না, আমি দেবো না, দেবো না, দাদা লক্ষ্মী দাও দাও, কি হচ্ছে ছেলে মানুষই বলো তো, দাও না। দেবো না মালা, ওগো না গো না, দেবো না মালা। এখন তুই নিলে? হ্যাঁ, হ্যাঁ? বাপ রে বাপ। কি গো, পছন্দ হয়েছে? তোমার পায়ের জন্য একজোড়া বাঁক মলের অর্ডার দিয়েছি, বুধবার দিন দেবে বলেছে। আরো গয়না? কেন, ভালো লাগছে না বুঝি? ভালো তো লাগে, কিন্তু ভয় করে। ওই সিন্দুকটার দিকে যত তাকাই না, তোমার বুকের মধ্যে ঠিক ঠিক করে ওঠে। তোমার ভয় কিসে? যদি কেউ কই গো, কিসের ভয় বললে না? যদি কেউ টের পায়, তোমার সাহস বড্ড বেশি বেড়ে গেছে। আরে পরেশ দত্ত আর সে পরেশ দত্ত নেই, যুগান্তরে আমার ছবি বেরিয়েছে, দেখেছা? দেখেছি। কেমন হয়েছে? ভারী আমার নেতারে টাক ঢাকা টুপি পরে বড়াই করা হচ্ছে। না ঠাট্টা নয়, এবার আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। তাতে আমার কি লাভ? সে কি, তুমি যে আমার ওয়াইফ। আরে পতির পুণ্যি তো সতীর পুণ্যি, তাও জানো না? পুণ্যি আর হলো কোথায়? এত টাকা হলো, ভেবেছিলাম দুজনে মিলে তীর্থে যাব, কাশী, গয়া, বৃন্দাবন, কিছুই হলো না। হবে হবে হবে, ব্যস্ত হচ্ছ কেন? সব হবে। কাশি, গয়া, বৃন্দাবন, মথুরা, পৈরাগ, হরিদ্বার সব হবে। ওরা সব কেমন আছে তা কে জানে। কারা? ওই চাটুর যে গিন্নি, নেবু টেবু, পল্টু, হরেনের মা। সর্বনাশ,
তুমি কি এখনো সেই 36 নম্বর ছাতু ময়রালটাতে পড়ে আছো নাকি? অনেকদিন তো সেখানে ছিলাম, তাই ভুলতে পারি না। ভুলে যাও ভুলে যাও ভুলে যাও, কিন্তু এসব পুরোনো কথা একেবারে ভুলে যাও, ও মন থেকে মুছে ফেলো। এখন শুধু একটি কথা মনে রাখতে হবে, ভোট ফর অমুক দত্ত। এই! হ্যাঁ হ্যাঁ, তোমার একদিন এখানে নিয়ে আসবো। যেন জায়গাটা বড় সুন্দর, তোমার ভালো লাগে। পার্ক, বেঞ্চ, ফোয়ারা, বেশ বেশ ভালো একটা লোকেশন। কি জানি, মনে হয় শেয়ার মার্কেট থেকে। না না, লোক ভালো, তবে ওই মাথার একটু আমার খুব পছন্দ হয়েছে জানো। বলছেন তো যে সঙ্গের মাস থেকে একটা ভালো লিফট দেবে। না 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 না, মেয়ে কেউ নেই। না না, সত্যি ছেলে মেয়ে কেউ নেই, নিঃসন্তান। হ্যাঁ জানেন, হ্যাঁ আমি নিজে বলেছি। না হ্যাঁ, তোমার একটা ছবি আমার টেবিলের উপর থাকে তো? হ্যাঁ থাকে, সত্যি থাকে, বিলিভ মি। তো ওটা সেদিন উনি হঠাৎ দেখে ফেলেছিলেন। ন্যাচারালি আই হ্যাড টু। হ্যাঁ না, খুশি হয়েছেন মনে হলো। তবে ওই তোমার বাবার নাম শুনে আর তোমরা হিন্দু জেনে একটু ইয়ে হয়েছিলেন। তোমাকে যা বলেছি ওকেও সেই কথাই বললাম। ইফ ইট কামস টু দ্যাট, আমি হিন্দু হতে রাজি আছি। তুমি তো জানো এই ব্যাপারে আমি কতখানি সিরিয়াস। হ্যাঁ শোনো, আজ তোমার সঙ্গে দেখা হবে। কেন, সিনেমায়? না না, দেশি না, বিলিতি, নিউ এম্পায়ার। হ্যাঁ ও আই সি। আচ্ছা, কাল 6টায়, 9টায়? আচ্ছা পরশু? আচ্ছা তাহলে ওই কথাই রইল। না না, কিছু না, ওগুলো আমি ডিসপোজ অফ করে দেবো। হ্যাঁ আচ্ছা। আসেন আসেন, পরেশ বাবু। নমস্কার। নমস্কার। কিছু মনে করবেন না, সে দেরি হয়ে গেল। अरे कोई बात नहीं, बेटर नेवर देन लेट। आइए ভদ্রলোক সেখানে নিয়ে গেলেন मुखर्जी, डॉक्टर मुखर्जी, মিস্টার পরেশ বাবু, পরেশ দাদা, আপনার সঙ্গে এর আগে যেমন কোথায় আমার পরিচয় হয়ে গেছে, আই রিমেম্বার। ও হ্যাঁ 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 হ্যাঁ, তারপর সেখানে গিয়ে আপনি ভালো আছেন? আগে হ্যাঁ ভালো আছি। আপনি? হ্যাঁ, তারপরেতে সেই সুপারিনটেন্ডেন্টকে রিপোর্ট করে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি তখন আমাকে এসে ধরলে আমি কি করবো, আমি তখন সবই সেখানে গিয়েছি। আপনি ভালো আছেন? আমি তখন ভদ্রলোকের জানাশুনো ধরে পড়েছি, আমি তাকে কোনো রকমে তাকে আমি चलो ना, तुम देखे लियो दादा। না না না, ও अरे भाई, दुनिया में पैदा हुए सो कुछ धर्म करो, कुछ कर्म करो। করম বলতে কি আর ওই করম বোঝায়? अरे बाबा, फल खाओ, फूल देखो। আচ্ছা, আমি যখন বলছি তোমাকে ব্যবসা কর্ম এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন ব্যস্ত রয়েছে, তখন সবই কেন মন দিচ্ছ? ये देखो कर्म करते, कर्म करते। আমার নাম মুখার্জি, এন মুখার্জি। আমি দত্ত, মানে পরেশ দত্ত। নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনাকে যেন আমি কোথায় দেখিয়েছি। আমাকে? হ্যাঁ আপনাকে। ওই যুগান্তরে আমার ছবি দেখেছেন? না না না, ছবি দেখিনি। না না না, ছবি দেখিনি। ডালহাউসি। ও ডালহাউসি পাহাড়? না না, পাহাড় নয়। ওটা হচ্ছে অফিস পাড়া। মানে ইয়ে ডালহাউসি পাহাড়। অফিস পাড়া।
Excuse me. Excuse me. I think it is high time to retire. No. I think it is not. I may have a hangover in the morning. Hey, he's clapping on your back. What is it? আপনি গান ভালোবাসেন না? ঠুংরি শুনবেন? আর মুরলি के धुन सुननी सखी आज मुरली के धुन सुननी सखी आज तुझे तो नहीं चाहे काम काज आज मुरली के धुन सुननी बाबा कजा আমি দেখে গেলাম তারে দেখে গেলাম তারে আকি কদম চলা এত নয়নে না ধরে নয়নে না ধরে নারী সেই অপরূপ আমি ধরিতে নারী ধরি 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 মনে করি ধরিতে নারী রে ধরি ধরি মনে করি ধরি মনে করি ধরিতে নারী আমি দেখে যেতাম তারে বেরিয়ে যা স্কাউন্ডার কি গেট আউট গেট আউট সভ্যতার একেবারে চূড়ান্ত আমি বেরিয়ে যাবো
এসব কি হচ্ছে কি হ্যাঁ? জানো আমি বেরিয়ে যাবো এখান থেকে প্লিজ আমার গায়ে হাত চিকেন থেকে যাও আমি দেখাচ্ছি দেখাচ্ছি কি করতে পারি আমি দেখাচ্ছি আমার নাম পরেশ দত্ত चलो तमाम दुनिया भर के धातु सोना बन देखो तमाम What nonsense is this? দেখতে হলো ব্যাপারটা দাও বড় ব্যস্ত না तमाम दुनिया भर के सब धातु सोना बन जाता है নেশা ছুটলো রাতে তো উপোস গেছে বলি এবেলা কিছু খেতে হবে নাকি বোম হয়ে বসে থাকলেই হবে ওই সোনাগুলোর একটা গতি করতে হবে না হাতে যে হাত করা পড়বে যা ইচ্ছে তাই করো তিন কুড়ি বয়স হতে চললো মধ্যরার সময় পেলে ছি 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 মুখে গন্ধ গায়ের জামাটা পর্যন্ত নেই গা হ্যাঁ উফ, কি কুক্ষণি যে ওই পাথরটা কুড়িয়ে পেয়েছিল বড় লোক হবে বাড়ি করবে গাড়ি করবে টাকার মুখে মারিছি একা এর থেকে ভিক্ষা করে খাওয়া ঢের ভালো ছিল এই না তোমার চকের ফোন সব আমার শখ মিটে গেছে আমি কালই লিলুয়ায় চলবো হ্যাঁ আচ্ছা না শোনো শোনো ভীষণ ভয় করে কিন্তু কিছু বলা যায় না তোমার তো অ্যাডমায়ার্সের অভাব নেই বলছি তোমার তো অ্যাডমায়ার্সের অভাব নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো মনে থাকে যেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ আপনার শরীর কি খারাপ স্যার প্রিয়তোষ আগে হেনরি বিশ্বাস হেনরি the ninth
অলৌকিক জিনিসই তুমি বিশ্বাস করো? আগে ওটা তো ভেবে দেখিনি, তো ছোটবেলায় ভূতের গল্প টপ্প পড়েছি, বেশ ভালো লাগে। ও আচ্ছা, তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা কি বলো তো? অলৌকিক ডিম টিম কিছু না, এটা পাথর। ও, এটা কি? পেপার ওয়েট, পেপার ওয়েট। আচ্ছা, এটা কিসের? লোহার। লোহা। কত দাম? আনা চারেক হবে। 4 আনা। আচ্ছা, এই পাথরটা আমি এতে ঠেকাচ্ছি। এখন এর দাম 500 টাকা। মাই গড, ক্যালকাটা ব্যাংকের কেরানি ছিল, কার্জন পার্কে পাথরটা কুড়িয়ে পাই। সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। তবে স্যার, এই পাথরটাই আপনার সোর্স অফ ওয়েলথ? লোহা থেকে সোনা, সোনা থেকে টাকা, টাকা থেকে বাড়ি গাড়ি, তোমার চাকরি। নমস্কার। বসো। বলুন। কাল তো বড় জোর খেল দেখলাইছেন, আমার গেস্টরা সব বুঝলো কি আপনি কই ম্যাজিশিয়ান আছেন। আপনি কি বুঝলেন? 24 ক্যারেট আমি দেখিয়ে নিয়েছি। ও ও আসে, আপনার পাশে আছে। পাশে? আমি লিব নাই, রামজি ক্রিয়া, আমি লিব নাই, সির্ফ একবার হাতে নিয়ে দেখবো। দেখবেন? আচ্ছা, দেখুন। একটু সিধা বাত বলি পরেশ বাবু। কি বলুন? আপনার যে ফর্মুলা আছে না, ও আমাকে দিয়ে দিন। আপনি भी বিজনেস করেন ও আমি भी করি, কি বলেন? দেখেন পরেশ বাবু, কালকের যে ব্যাপার ও তো আমি একদম চাপিয়ে রেখেছি। देखें कम से कम 30 आदमी तो वो खेल देख लो, बाकी कोई जान लो ना कि वो गोल्ड है 24 कैरेट। ये जरा भाविए, देखें जरा मन में तो विचार करें। সংস্কৃত জানেন? हाँ, সংস্কৃত ये फार्मूला की संस्कृत में आछे? অতি প্রাচীন রাসায়নিক ফর্মুলা।
हाँ हाँ, तो हम देवनागरी लिखते जानी और बांग्ला भी थोड़ा थोड़ा जानी, तो आपने यदि समझाइए दें तो देंगे। বেশ, আমি বলছি আপনি লিখে নিন, কিন্তু মাল মশলা সব আপনাকে সংগ্রহ করে নিতে হবে। हाँ हाँ हाँ, লিখুন। আপনি বলেন। হলদে সবুজ ওরাং ওটাং, क्या हाजू, হলদে সবুজ ওরাং ওটাং, ये बांग्ला तो ना আছে बाबूजी। आदि संस्कृत। क्या बोला? हल्दे सबुज हल्दे सबुज ओरांग ओटांग ओरांग ओटांग। इट पाटकेल। क्या इटा भी लगबे? इटटा कम, पाटकेलटा बेशी। इट पाटकेल। हाँ, इट पाटकेल चित। चित चाहे अष्टई खंडत्ता। चित चित पटांग पटांग। अच्छा, तो आशी परेश बाबू, नमस्कार नमस्कार नमस्कार। हमारे पैर तो ना खींचलें परेश बाबू। आगे रेग पुल तो नहीं किया। अरे ना 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 ना। बहुत मुश्किल हो जाए परेश बाबू। हाँ, আর সময় নেই প্রিয়তোষ, আর সময় নেই। কেন স্যার? পালাতে হবে। না না, আমার এখানে থাকা চলবে না। বাট ভাই, আপনার ভয়ের কারণটা কি? এটা তো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ। প্রাইভেট আর নেই প্রিয়তোষ, সব পাবলিক হয়ে গেছে। খালি কাঁচালুর বাড়িতে। তাতে হলো কি? তুমি বুঝছো না, পুলিশ, সিআইডি, গভর্নমেন্ট 420, 556 কোন যুগে বাস করতে জানো? কামচাটকায় বোমা ফাটলো, শ্যামবাজারে হলো যক্ষা। কি দেখেছি কি হয় কেউ জানে না, কেউ জানে না। এই যে এটা কি জানো? জানো এটা কি? কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আচ্ছা, আপনার প্ল্যানটা কি আমাকে বলবেন? কাল ভোরেই গিন্নিকে নিয়ে লিলুয়ায় চলে যাব। সেখানে আছে আমার শালা, সঙ্গে কিছু ক্যাশ, টাকা আর গয়নাগাটি নিয়ে নেব। যা রইল বাড়ি, গাড়ি, শেয়ার টেয়ার সব তোমার। বলেন কি স্যার? ঠিকই বলছি, আমার আর কেউ নেই, আছে দুটো অপগণ্ড ভাইপো, জোড়া বলদ। তাছাড়া তোমার তো সব লাগবে, ব্যথা করবে তো? আগে সেটা হয়েছে। যাকে এখন আসল কথা, সোনা। সোনা আরো আছে নাকি স্যার? বেশি নেই, প্রায় লাখ টাকা। ভাবছি সেটা তোমার কাছে রেখে যাওয়া নিরাপদ হবে কিনা। সঙ্গে করে নিয়ে যাব, পথে কোথাও ফেলে দেবো। আর পাথরটা? পাথরটা ভাবছি প্রিয়তোষ ফেলেই দেবো। এক কাজ করুন না স্যার, পাথরটা আমাকে দিন না। আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ওটাকে অ্যানালাইজ করে দেখবো কি কম্পোজিশন। তোমায় দেবো স্বচ্ছন্দে। সোনার ব্যাপার আমি সম্পূর্ণ নির্লোভ। আপাতত এনগেজমেন্ট রিং এর মতো একটু সোনা হলেই আমার চলে যাবে। বেশ, এটা তাহলে তুমি না, কিন্তু দেখো বাবু, পুলিশে চাইলে দিয়ে দিও, নইলে আর কেলেঙ্কারি হবে। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং, মুশকিল আসান পুড়ে মালি, ধর্ম তলায় কর্ম খালি।
ये संस्कृत है? संस्कृत क्या ये संस्कृत नहीं है? संस्कृत বিশ্বাসী? আরে কি ব্যাপার দেখি তুমি এত সকালে? না কাগজ পড়িনি এখনো। কি ব্যাপার, কি আছে কাগজে? হ্যাঁ ও না না, শোনো শোনো না, শোনো আমার কথাটা বলতে দাও। শোনো না না, আর শোনো না, কালকেই আমি প্রথম জানতে পেরেছি এই সোনার ব্যাপারটা। আমি ভেবেছিলাম বিকেলে গিয়ে আমি তোমার সমস্ত কি না না, সত্যি বলছি, বিলিভ মি, আমি একটা কথাও জানতাম না। হ্যাঁ কি কে কি বলেছেন তোমার বাবা? কি আশ্চর্য! তোমার তার নিজস্ব মত আছে, তুমি কি কথা বলতে চাও? তুমি এই কথাই বলবে কি? না শোনো শোনো, আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তোমার ওখানে, আমি তোমায় গিয়ে সমস্ত বুঝিয়ে না না হয় না। শোনো শোনো হিন্দোলা, হিন্দোলা বাবা, দাঁড়ান যাচ্ছি।
নিয়ে চলে গেছেন কোথায়? আমি তো জানি না। কখন? আজ সকালে। বাড়ি থেকে? আমি আগে প্রিয়তোষ বাবু কোথায়? কেউ কেউ আগে যার কথা বলছিলাম ওরকম করছে কেন? গালে ওসব কি? কি হয়েছে কি? পরিতোষ বাবু? পরিতোষ বাবু? পরিতোষ না, পরিতোষ নয়, প্রিয়তোষ হেনরি বিশ্বাস। ও, আমার নাম সুবোধ পার্সেভেল চ্যাটার্জি। তা আপনার হয়েছে কি? ওরকম করছেন কেন? গিলে ফেলেছি। কাকে? কি গিলে ফেলেছেন? পাথর। হ্যাঁ, পাথর। পরশ পাথর। গিললেন কেন? সাইনাইড পেলাম না, পেলাম না। আপনি কবে থেকে স্মাগলিং এর কারবার ধরেছেন? চোরাই সোনার কারবার কবে থেকে আরম্ভ করেছেন? চোরাই সোনা? এগুলো কি? আগে চোরাই নয় স্যার। নয় তো কি? আপনার বাড়িতে সোনার গাছ আছে? এগুলো তার ফল? আগে না স্যার। দেখুন পরেশ বাবু, আপনার নাম পরেশ দত্ত তো, নাকি অন্য এলাকায় আছে? না 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 না, পরেশ দত্ত, পরেশ দত্ত। বেশ। 1954-এ আপনি ক্যালকাটা ব্যাংকের ক্লার্ক ছিলেন। সেই বছর 16 সেপ্টেম্বরে আপনি রিট্রেঞ্চমেন্ট নোটিশ পান। তারপরে আর কোনদিন অফিসে যাননি? নো স্যার। 12ই ডিসেম্বর আপনি নিউ ইন্ডিয়া বিল্ডার্স এন্ড কন্ট্রাক্টার্সকে আপনার বাড়ি তৈরির কন্ট্রাক্ট দেন। 6.5 লাখ টাকার কন্ট্রাক্ট। এত টাকা কোথেকে পেলেন আপনি? সোনা, সোনা থেকে স্যার। স্মাগলড গোল্ড? নো স্যার। নো স্যার। আপনি সোনা ম্যানুফ্যাকচার করেন? কতটা তাই স্যার। এই কাগজে যা লিখেছে তা সত্যি? দেখছো? আগে না স্যার। আপনার কাছে ফর্মুলা আছে? ফর্মুলা? না স্যার। তবে একটা পাথর আছে স্যার। পাথর? পরশ পাথর। হোয়াট? ইয়েস স্যার। দেখুন মিস্টার দত্ত, এটা ঠাট্টা ইয়ার্কি জায়গা নয়। তা জানি স্যার, কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমি হলফ করে বলছি স্যার, মানে আমার একটি পরশ পাথর আছে। কোথায় আছে? মানে ছিল, সেটি আমার ওই সেক্রেটারি প্রিয়তোষকে আমি দিয়ে এসেছি। এইসব সোনা লোহা থেকে তৈরি? আগে হ্যাঁ স্যার, মানে সস্তায় কিছু গোলা কিনেছিল। গোলা? আগে হ্যাঁ, মিউটিনির গোলা। উফ, আপনার থেকে থাকেন কোথায়? আগে আমার বাড়িতে থাকে স্যার, অতি ভালো ছেলে স্যার, আপনি চাইলেই পাথরটি আপনাকে দিয়ে দেবে। আপনি একবার। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও আচ্ছা, আচ্ছা স্যার। হ্যাঁ স্যার।
আপনার সেক্রেটারি পাথরটি খেয়ে ফেলেছে। হ্যাঁ, খেয়ে ফেলেছি? কেন? খিদে পেয়েছিল বোধহয়, তবে ফর্চুনেটলি চিবিয়ে খায়নি, গিলে খেয়েছে। কি সর্বনাশ! কি হবে? এক্স রে করানো হচ্ছে, প্রয়োজন হলে অপারেশনও করা হতে পারে। অপারেশন? পেট ছিঁড়বে? কেন, পাথরটার দরকার নেই আপনার? আপনি তাহলে স্মাগলিং এর চার্জ স্বীকার করে নিচ্ছেন? স্মাগলিং? সশ্রম কারাদণ্ড। বাবা, নিঃশ্বাসটা একটু বন্ধ করুন মিস্টার বিশ্বাস। আচ্ছা মিস্টার দত্ত, পাথরটা আপনি পেলেন কি করে? কুড়িয়ে পেয়েছিলাম স্যার, কার্জন পার্কে। আর পেয়েই শোনা করতে আরম্ভ করে দিলেন? কোন রকম দ্বিধা বা সংকোচ হয়েছিল স্যার। গোড়ায় ভেবেছিলাম পাথরটা ফেলে দেবো, তারপর তারপর লোভ সামলাতে পারলেন না? না স্যার। এরকম লোভের পরিণাম কি জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। জানতুম স্যার, তো ভাবলুম কদিনই বা বাঁচবো, মরতে তো আমাকে হবেই। জীবনে কখনো কোনো সুখ ভোগ করে পাথরের জোরে যদি। তাহলে আপনার সবকিছুই এই সোনা থেকে? আগে হ্যাঁ স্যার। বেশি কি বলুন, একটি বাড়ি করেছি, স্ত্রীর ফুলের শখ ছিল, একটি বাগান করেছি, আর একখানা গাড়ি কিনেছি সেকেন্ড হ্যান্ড। গ্রামবাসী চলে চলে জ্বালাতন হয়ে গেছে স্যার। আর মোচট খেয়ে খেয়ে আমার হাঁটু একেবারে ছিঁড়ে গেছে। সোনা আগে যা করেছিলাম তারপর থেকে আর এতটুকু সোনা আমি করিনি স্যার। কিছু শেয়ার কিনেছিলাম, ডিভিডেন্ড যা পেয়েছি আমি সৎ কাজে ব্যয় করেছি স্যার। আপনি অনুসন্ধান করে দেখবেন আমি কত চাঁদা দিয়েছি, কত ডোনেশন দিয়েছি। আমি জীবনে কখনো কারোর কোনো অনিষ্ট করিনি স্যার। আর আমার নিজেরও তেমন বদ খেয়াল কিছুই নেই। রেস বলুন, জুয়া বলুন, মদ, ড্রিঙ্কিং। আগে মিস্টার দত্ত, আপনার অভিনয়ের শখটা আছে বোধ হয়? অভিনয়? আগে হ্যাঁ স্যার, মানে থিয়েটার যাত্রা আমি খুব করেছি, খুব ভালো ভালো পার্টও প্লে করেছি স্যার। বিল্লমঙ্গলে আমি সাধক করেছি, জয়দেব পড়াশোনা করেছি, কল্যাণ। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। কি হলো? অ্যামেজিং, অ্যামেজিং কেস। পাথর আছে? বলেন কি? আসুন।
এইখানে ছোকরার অ্যাসেন্ডিং কোলন, এইখানে পাথরটা আটকে আছে। হ্যাঁ, আটকে আছে। কিসে আটকে আছে বলুন তো? কিসে? সেমিকোলন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আজই ওটা ল্যান্সেটে রিপোর্ট পাঠাবো। আরে বসে শুনুন, একটু ধৈর্য ধরুন মিস্টার চ্যাটার্জি। ধৈর্য ধরুন, ওটা ইমিডিয়েটলি আমার চাই, আর অপারেশন করুন। ওটা কোলনে না যাওয়া অব্দি অপারেশন করা সম্ভব নয়। কোলনে কোলনে এদিকে খুস্ত কাণ্ড বেড়ে যাবে। কোলনে চৌঠা অঘ্রাণ 1366 সন, কলকাতার ইতিহাসে একটি স্মরণীয় দিন। সোনার প্রতি মানুষের আস্থা অসীম, কারণ সোনা দুর্লভ, সোনা দুর্মূল্য, সোনা অক্ষয়। এই আস্থার মূলে প্রচন্ড আঘাত করেছিল সংবাদপত্রে প্রকাশিত পরেশচন্দ্র দত্তের কীর্তিকলাপ। এই মহানগরীর 30 লক্ষ জনতার মধ্যে সেদিন যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার তুলনা বিরল। সোনা অপর্যাপ্ত হবে, অতএব সোনার মূল্য আর থাকবে না, এই বিভীষিকা জনসাধারণকে উদ্ভ্রান্ত করে তুলেছিল। সঞ্চিত সোনা বিক্রি করার মরশুম লেগে গিয়েছিল স্বর্ণকারের দোকানে দোকানে। যারা অপেক্ষাকৃত বিত্তশালী, তাদের উত্তেজনার কারণ ছিল শেয়ার বাজারের অবস্থা। সোনার মূল্যের সঙ্গে শেয়ার মূল্যের সম্বন্ধ অচ্ছেদ্য। পঞ্চু, লাইটস অফ। Amazing case. Amazing.
কি অ্যামেজিং। আরে মশাই 4 ঘন্টা ধরে তো এই কথা শুনছি। আরে আরে মশাই হাসি রাখুন। কলন না সেমিকলন? আসুন আসুন। এইটি ছিল 8টার সময়। আর এইটে এখন। কি এত ছোট কেন? হিজ ডাইজেস্টিং ইট। হ্যাঁ, আশ্চর্য মেটাবলিজম। হজম করে ফেলছে। আরো 10 মিনিট, তারপর আর কিছু থাকবে না। পাথর হজম হয়? ডাক্তার নন্দী, পাথর হজম হয়? দেখুন মিস্টার চ্যাটার্জি, মেডিকেল সায়েন্স। পালাতে দেবেন না, ধরে রাখুন আপনার পেশেন্টকে। পাথর গেলা বার করছি। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ও আই সি। আচ্ছা স্যার। প্রিয়তোষ, তৈরি ছেলে আপনার সেক্রেটারি। দাঁড়ান না। মানে পাথর গিলে হজম করে ফেলেছে। স্কাউন্ডারেল। বিশ্বাস করুন স্যার, আমি ধর্ম সাক্ষী করে বলছি স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। যাবার করে গিয়ে বলবেন হাজারে নিয়ে যাও। ধরে প্রায় মারা যাবো স্যার, রক্ষে করুন মিসেস। কি হলো আপনার? লোহা? এখন গেলে তো মিস্টার দত্তকে পাওয়া যেতে পারে। কেন? একজন ম্যানেজার দরকার। ম্যানেজার? ভাবছি একটা কারখানা করবো। কিসের? লোহার। সরি। চলে গেল জি? চলে গেল জি? Amazing gas. নাও। না 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 না, লজ্জা কিসের? আচ্ছা,